দুর্যোধনের পাপাচার এবং শকুনির কূটকৌশল। দ্রৌপদী ও পাণ্ডব ভাইদের নির্বাসনে থাকতে হয়েছিল। দ্রৌপদী এবং পাণ্ডবদের জন্য বনবাসের জীবন খুব কঠিন ছিল, কিন্তু এই সময় তারা দেবতাদের কাছ থেকে অনেক আশীর্বাদও পেয়েছিলেন। আপনি কি জানেন যে বনবাসের সময় দ্রৌপদী সর্বদা পাণ্ডবদের জন্য শুধুমাত্র তামার পাত্রে রান্না করতেন? বর হিসেবে সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র নামে একটি তামার পাত্র দিয়েছিলেন, যার নিজস্ব বিশেষত্ব ছিল। এই অক্ষয় পাত্র দেবার সময় সূর্যদেব বর দিয়েছিলেন যে দ্রৌপদী যদি এতে খাবার রান্না করেন তাহলে খাবারের অভাব হবে না। একবার যখন সমস্ত পাণ্ডবরা রাত্রে আহার করছিল এবং খাবার শেষ হয়েছিল, তখন দুর্যোধন দুষ্টভাবে দুর্বাসাকে তাদের কাছে পাঠিয়েছিলেন। দুর্যোধন মনে হয়েছিল পাণ্ডবরা ঋষিকে অন্নের অভাবে স্বাগত জানাতে পারবে না এবং ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেবে। যাই হোক, অক্ষয় পাত্রের কারণে দ্রৌপদীর খাবার অভাবের সম্মুখীন হননি এবং দুর্বাসা পাণ্ডবদের আতিথেয়তায় খুশি হয়েছিলেন।